আমার নবীজি একদিন যুদ্ধের ময়দানে যাবেন, খোলা তরবারি বাবলা গাছের ডালের সাথে ঝুলায় রেখে তিনি ঘুমায় পড়েছেন। এক ইহুদি চট করে এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ, তোমাকে এখন বাঁচাবে কে? হ্যাঁ, দেখছেন ইহুদি কি কয়, তোমাকে এখন বাঁচাবে কে? আমার হাতে তো তরবারি। আমার নবীজির তাওয়াক্কুলটা দেখেন। নবীজি বললেন, আমার আল্লাহ বাঁচাবেন। কেমনে আমার হাতে তরবারি? আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে বাঁচাবেন। বারবার আল্লাহর নামটা বুলান্দ করে বড় বড় আওয়াজে যখন বললেন, ওই দেখি ইহুদির হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন, ইহুদি, আল্লাহ তোমাকে বাঁচালেন, এখন তোরে বাঁচাবে কে? কহ সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের বড় শক্তি হচ্ছে আল্লাহ। জোরে করে আল্লাহ। এই আওয়াজের বড় দাম, এই আওয়াজের বড় বিজয়। এটা এই আওয়াজের বড় বিজয় আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে ঈমান আনো, দ্বিধাহীন চিত্তে ঈমান আনো। ঈমান আনতে কোনো কৃপণতা করতে যেও না, ভালো করে ঈমান আনো। আমার বন্ধুগণ ঈমান এনেছেন সাহাবীরা, ঈমান আনতে নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমানটাকে তারা বিক্রি করতে দেন নাই। ঈমানটাকে মজবুত করে তারা গ্রহণ করেছেন, ঈমানটাকে লালন করেছেন, ঈমানটা মজবুত করে গ্রহণ করেছেন। কে না জানেন ইতিহাসগুলো? সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। সুমাইয়ার জীবন চলে গেছে, খাব্বাবের জীবন চলে গেছে, খুবাইবের জীবন চলে গেছে, ইয়াসার পরিবারের জীবন চলে গেছে। নবীর সামনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছেন, আমার নবীজি মক্কার মাটিতে দেখতে পান ইয়াসারকে কাফেররা ধরে ফেললো। বলল, ইয়াসার, কালেমা নাকি পড়েছি, ঈমান নাকি এনেছো? হ্যাঁ এনেছি। ছেড়ে দাও। ঈমান তো আনছি ছাড়ার জন্য নয়, মরবো কিন্তু ঈমান ছাড়বো না। মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সাইয়েদনা ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর একটা পা ঘোড়ার একটা পায়ের সঙ্গে বেঁধে, আর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া দুই দিকে বিপরীত দিকে ঘোড়া চালাইয়া দিল। মুরগির রানের মতো দুই টুকরা হয়ে দুনিয়া থেকে ইয়াসার দুনিয়া থেকে বিদায় নিলেন। স্বামীর এমন নির্মম বিদায় দেখে বউটা সহ্য করতে পারলেন না। সুমাইয়া এসে বলছেন, আমার প্রাণের স্বামীকে তোমরা মানলা কেন? কালিমা পড়ার কারণে, ঈমানের কারণে। আমিও তো সেই কালিমা পড়ে নিয়েছি। শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলরা হাতের মধ্যে বর্ষা নিয়ে বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্তানটাকেও মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। খুবাইবকে মারতে মারতে জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারলো। কিন্তু সবার বক্তব্য একটাই ছিল, সব ছাড়বো কিন্তু আমরা ঈমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে এমন ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে লালন করতে হবে। ঈমান তো আনছি, কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষায় 5 নাম্বার তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে দুর্গুণ শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করা হয়েছে পয়গম্বরদেরকে, আদম থেকে শুরু করে নিয়া রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমার কে। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলবেন না, ফেল করেছেন না পাস করেছেন? এমন নবীও দুনিয়াতে এসেছিলেন যে নবীকে 2 টুকরা করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করেছে। কোন নবী বলেন? কি সুন্দর জবাব। তাহলে তো ওয়াজ করে লাভ কি? সব তো জানেন আপনি। বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা কয়, আপনারা যদি পিছন দেখেন, হুজুর আমি সূরা ফাতিহা পারি, নামাজ পড়ব না, তাহলে কি হবে? হবে না। জানলেও শুনতে মজা আছে না নাই বলেন তো? স্মরণ করে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালামের কোনো দোষই ছিল না, নির্দোষ একটা মানুষ। ওই যে মারিয়াম আলাইহিস সালামকে একটু দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। ওয়াকাফালাহা জাকারিয়া, দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্ব পালন করলেন। তার ঘরে খাবার দিয়ে আসলেন। এত পুত পবিত্র একজন নারী মারিয়াম আলাইহিস সালাম, যে মহিলা দুনিয়াতে বসে বেহেশতের খাবার বসে বসে খেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
প্রত্যেকদিন খাবার দিতেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দরজা খুলে তালা মেরে দিয়ে চলে আসতেন। 3 দিন তিনি ভুলেই গেছেন, 3 দিন যে তার ঘরে যে খাবার দিয়ে আসতেন তার মনেই ছিল না। এই 3টা দিন পর হঠাৎ করে মনে হয়েছে, গেছেন ঘরে ঢুকে দেখেন ও অসময়ের ফলমূলগুলো। বলুন তো এই সময় কি কাঁঠাল হয়? এই সময় কাঁঠালের সময়? কেবল কাঁঠাল আসতেছে। একটা জায়গায় যখন মজা পাওয়া যায়, এটা তো ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ, যাকা তা'মুল ঈমান। হ্যাঁ, ইমানের একটা মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, ফজর নামাজ যদি মিস হয় একদিন নামাজে, সারা দিন ওর ভাল লাগে না। হঠাৎ করে ফজর নামাজ ওঠা হয় নাই, সারাটা দিন খেলে মনে হয় কি যেন বাদ গেছে আমার, কি যেন বাদ গেছে আমার। এটাই হচ্ছে ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম আবার সহজ। হঠাৎ করে তোমার নামাজ ফজরের আগে তোমার ঘুম ভাঙ্গে নাই, সূর্য উঠে দেখো সূর্য উঠে গেছে, কিচ্ছু করার দরকার নাই। রাসূল বলেছেন কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা গিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়াও, আল্লাহ পাক তোমার ফজরের সওয়াব দিয়ে দিবে। আছে না? আল্লাহু আকবার। আল্লাহ কি কঠিন না সহজ? সহজ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো শরীয়ত নাই। পাগলের উপরে কোনো শরীয়ত আছে নাকি? শিশুর উপরে কোনো শরীয়ত নাই। 3টা শরীয়ত, 3 জায়গায় শরীয়ত এলাও হয় না। শিশুর উপরে কোনো শরীয়ত নাই। নাম্বার 2 হলো পাগল। কি বলেন? পাগল। তাহলে আমাদের চাইতে পাগল কি বিপদে না নিরাপদে? আস্তে কর, বিপদ না নিরাপদ? আমরা ওদেরকে বিপদ মনে করি, কিন্তু ওরাই কি নিরাপদ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই। হঠাৎ করে আপনার ঘুম ভাঙ্গে নাই, কিন্তু মাঝে মাঝে হলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক দিন ঘুম ভাঙ্গে না। কিরকম কিছু আল্লাহ বোঝে। আল্লাহ প্রত্যেক বান্দার মাথায় একটা অ্যালার্ম সিস্টেম করে রাখে। কোন বান্দা যদি প্ল্যান করে যে আমি ফজর 5টার দিকে উঠবো, ওই প্ল্যান অ্যালার্ম ঘড়ি লাগে না, আল্লাহ পাক প্রত্যেকটা ব্রেনের ভিতরে সেই অ্যালার্ম সেট করে দিয়েছে। ফাঁকিবাজি দিবেন অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, হার্টের রোগী আছে না? হার্টের রোগীকে যদি ডাকা হয় ঘুমের অবস্থায়, বলেন তো তার জন্য কি এটা ভালো নাকি শরীরের জন্য খারাপ হবে? এই জন্য দেখেন ইসলাম তাকে জোরও করছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? তাহলে কোন নবীকে 2 করাত দিয়ে চিটছে বলেন তো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, খুব দামি নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন করাত দিয়ে চেরা হলো? মারিয়ামের দায়িত্ব তিনি পেয়েছিলেন, কিন্তু সেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানালেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি। মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পবিত্র করেছেন। আল্লাহ তোমাকে সন্তান উপহার দিবেন, তুমি সন্তানের মা হবে। তিনি বললেন কেমন করে সম্ভব? সন্তান তো আমার হতেই পারে না, কারণ আমার স্বামী নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে সন্তান হবে আমার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন কিনা বলেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ঈসার দৃষ্টান্ত কার মতো? আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবা নাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামেরও কি বাবা নাই? কি দৃষ্টান্ত মিল আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাবেন, মারিয়ামের পেটে পাঠায় দিবেন। মারিয়াম বলছেন আল্লাহ আমাকে কোন পুরুষ স্পর্শ করলো না, কেমন করে সম্ভব? আল্লাহ পাক পারেন কিনা বলেন? অনেক লম্বা তাফসীর। হাম্মামখানায় ঢুকেছেন গোসল করার জন্য, ফেরেশতা চলে আসছেন, জামার আস্তিনটা আস্তে করে টান দিয়েছেন, টান দিয়ে ভিতরে ফুৎকার মেরে দিয়েছেন। আবার কেউ বলেন মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল, বাচ্চা পেটে চলে আসলো। 6 মাস 7 মাস হয়ে গেছে, চেহারা হলদেটে হয়ে গেছে। 9 মাস যখন পূরণ হয়ে গেছে, সবাই বলে ফেললো এটা কেমন কথা হলো? মারিয়াম থাকলো বাইতুল মুকাদ্দাসের পাশে, দায়িত্ব নিয়েছে জাকারিয়া। এই কাম জাকারিয়া ছাড়া কেউ করে নাই। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কুধারণা, অনুমান, আন্দাজ করা কথা বলার লোক এখনো আছে না নাই? আছে কি না? যখন এই কথা বলে ফেললো, অভিযোগের তীর আল্লাহর নবীর দিকে নেওয়া হলো।
এইদিকে মারিয়াম আলাইহিস সালামকে ডেকে বলল, মারিয়াম তোমার সঙ্গে এই অপকর্ম কে করেছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে পুরুষ ছাড়া আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলা হলো, করাত দিয়ে চিরি জিনার অভিযুক্ত করে তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি পরীক্ষায় তারা পড়েছেন! তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও জব করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য পয়গম্বর শাহাদাত বরণ করেছেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বড় বালা মুসিবত যত আসছে, সবচাইতে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। জোরে বলি আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম মায়েরা কি আছে? আশপাশে শুনতেছে? ও মায়েরা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আলোচনা ওইদিকে যাচ্ছে কিছু। জি, কোন মহিলার কথা বলছি বলেন? কোন মহিলার কথা? কি রাগী মানুষ না ধৈর্যশীলা মানুষ? রাগ না ধৈর্য? কি ধৈর্য দেখেন! একটু রাগলেন না, একটু মন খারাপ করলেন না। ধৈর্যের পিরামিড তিনি ছিলেন। এবং তাকে পর্যন্ত বলা হলো মারিয়াম অসতী হয়ে গেছে, জিনা করেছে, জিনার ফলে সন্তান পেটে চলে আসছে। সব তাকে রক্তাক্ত করে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন, বিতাড়িত হলেন, বায়লহাম উপত্যকার দিকে চলে গেলেন। সে জায়গায় 9টি মাস 10টি মাস পূরণ হয়ে গেল। সন্তান ভরা পেট, খাবার দাবারের প্রয়োজন কোথাও তিনি কিছু পেলেন না। শুকনো ডালের নিচে শুয়ে পড়লেন, শুকনো গাছ শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে হাত পা নড়াচড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাগতিক জীবনে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় না, আল্লাহ পাক সরাসরি ফেরেশতা পাঠায়া দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তানটা দেখলেন, মনে তার তৃপ্তি চলে এলো। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। টসটসে ফলগুলো সেখানে লেগে আছে, ধরে আছে। ফলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন সময় তাকে অর্ডার দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় আর তোমার থাকা যাবে না, নির্জনে না থেকে তুমি এখন মানুষের মাঝে যাও। তিনি বললেন, কেমন করে যাব? সকল মানুষ আমাকে ঘেরাও করে ফেলবে আর বলবে অসতী মহিলা, যার সন্তান নিয়ে আসছে। এই সমস্ত জবাবগুলো আমি কেমন করে দেব? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানায়া দিচ্ছেন, মারিয়াম সেই সময় তুমি কোনো কথা বলবে না, সেই সময় বলবে আমি রোজা আছি। কি আছি? রোজা আছি। তিনি সুন্দর করে তাকে শেখায় দিল, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছে। তাহলে রোজা কি আমাদের না আগের থেকে আছে? কি রোজা কি এখনকার না আরো আগে থেকে আছে? আর উনি যে রোজা রেখেছেন, কিসের রোজা রেখেছেন বলেন? কথার রোজা। ফাইন কথা। কি বললেন এটা? কথার রোজা কি যেন বলছে এখানে? কথা আপনি? মাশাআল্লাহ, বড় আলেমে দিন মনে হয়। কথার রোজা। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সওম মানে কি? রোজা। আমি রোজা আছি, কিন্তু তার রোজা কিন্তু না খেয়ে থাকার রোজা ছিল না। কিন্তু আমার দেশে যে রোজা চলে সেটা কি খাওয়ার রোজা না, কথা না বলার রোজা। বলেন বলেন, কথা বলার রোজা আমার দেশে নাই। তাহলে তো রোজাও নাই। বলেন, সব কথা কি বলা যাবে? রোজা রেখে সব কথা বলা যাবে? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহ ওয়া শারাবাহ। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, বাজে কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নেই। তাহলে কি না? বলেন, কথা কি বলা যাবে? কথা বলা যাবে। কোনটা? যেটা আল্লাহর পছন্দ সেটা বলা যাবে। যেটা আল্লাহর পছন্দ নয় সেই কথা বললে রোজা হবে? তাহলে এখনো কি কথার রোজা আছে না নাই? কথার রোজা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি বলে ফেললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না।
তোমরা যদি কোনো কথা বলতে চাও, আমার দোলনায় থাকা নবজাতক মাত্র 3 দিনের বাচ্চা, তার সঙ্গে তোমরা কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে দোলনায় থেকে 3 শিশু কথা বলেছেন। কয় শিশু বলেন? একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হচ্ছেন মারিয়ামের সন্তান, তার ছেলে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন নারীর নাম উল্লেখ করেছেন, আর তাছাড়া সেকেন্ড কোন নারীর নাম কোরআনে খুঁজে পাবেন না। সেই মহিলার নামটা কি বলেন? বলেন বলেন বলেন। কি সম্মান! কোন মহিলার নাম নাই, একটা মহিলার নামও খুঁজে পাবেন না। আম্মাজান আয়েশার কথা আসছে কিন্তু ইঙ্গিতে আসছে, নামে আসে নাই। আসিয়ার কথা আসছে, ইমরাতে ফিরাউন আসছে, ইমরাতে লূত আসছে, ইমরাতে নূহ আসছে, কিন্তু মারিয়াম সরাসরি নাম শুধু একজন মহিলার নাম আসছে, তিনি হচ্ছেন মারিয়াম। আল্লাহু আকবার বলেন। খুব দামি ছিলেন আমার বন্ধুগণ। অনেক লম্বা কথা শর্ট করে বলি, আখিরাতের প্রস্তুতি নিব আমরা। 15টা পয়েন্টে কথা বলার কথা ছিল, চলতেছে মাত্র কয় নাম্বার বলেন? 1 নাম্বার। আরো আছে কয়টা বলেন? 14টা। এখন বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়াতে বসে আছি এখন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ না করে আমরা বসে আছি, এটা হচ্ছে ইহকাল। যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন কোন কাল? বলুন কোন কাল? পরকাল। পরকাল কি খুব দূরে? আসতে কয়, পরকাল কি খুব দূরে? পরকাল কখন হতে পারে বলেন তো? হ্যাঁ, যখন তখন। বলেন কখন? বলেন যখন তখন। বেঁচে আছি ইহকাল, মরে যাব পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 কালের মধ্যে একটা কালকে শ্রেষ্ঠ বলেছেন। তিনি বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকালের চাইতে পরকালটাই তোমার জন্য উত্তম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। جربون الله أكبر। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই উত্তম প্রত্যাবর্তন স্থল। দুনিয়াতে একভাবে পার হয়ে যাবে, দুনিয়াতে কেউ স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ পায় নাই, পাবেও না। কিন্তু মৃত্যুর পরে এমন একটা জীবন আসতেছে, যে জীবনটার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। সেটা কি? ইহকাল না পরকাল? বলুন আসতে বলুন, ইহকাল না পরকাল? আমরা ইহকাল সাজাবো না পরকাল সাজাবো? দুনিয়া দরকার নাই, বেশি দিয়ে করবেন না। আস্তে আস্তে কয় কি বেশি দিয়ে করবেন না? তাহলে আপনারা বললেন যে ইহকাল সাজাবো না। একটু প্যাঁচ লেগে গেল না? আচ্ছা, আমি আলোচনা চলাকালীন কি ওঠা বসা করবেন আপনারা? এই যে ওঠা বসা কিছু করছেন অনেকে। আচ্ছা, এটা কি জনসভা না ইবাদতের জায়গা? বলুন তো, বলুন তো, এটা কি ট্র্যাডিশনালি জনসভা না ইবাদতের জায়গা? তো ইবাদতের জায়গায় কি ওঠা বসা করা যাবে না? এখানকার একটা ভদ্রতা আছে। একটু মেহেরবানি করে দোয়ার আগ পর্যন্ত আমরা কেউ উঠবো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে হলো সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইহকাল সাজাবো না পরকাল সাজাবো? পরকাল। এই তো লাইনে আসছে। দুনিয়া সাজানোর দরকার আছে না? একটু একটা দোয়া শিখেন। সবাই পারেন আপনারা, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। ঠোঁট মিলাবেন, দেখবেন যে কমন দোয়া সবাই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
وجعلنا الجنة مع الأبرار জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কি দুনিয়া আছে? আছে দুনিয়া? আগে দুনিয়া, এরপরে কোনটা আছে? আখিরাত। আল্লাহ দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, এবং জাহান্নাম থেকে, আগুন থেকে আমাকে বাঁচাও। এই জন্য দুনিয়াও দরকার, কিন্তু দুনিয়াটা সেই পরিমাণ দরকার যে দুনিয়াটা পেলে পরে আমি আখিরাত পেয়ে যাব। আখিরাতকে টার্গেট করে দুনিয়াকে সাজাতে হবে, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। অনেকের দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, আমার দাদা দাদি কেউ নাই, নানা নানি কেউ নাই। হয়তো ভাই জানার দাদা দাদি আছে নাকি? নানা নানিও নাই, দাদা দাদিও নাই। আপনার দেখেন আমরা সবাই কিন্তু দাদা দাদি হারা, নানা নানি হারা। হয়তো আপনারও কেউ নাই, আমিও চলে যাব একদিন। আমার জায়গা আমার সন্তানরা স্থান নিয়ে নেবে, সব একদিন পর হয়ে যাবে। দিন শেষে আমার বন্ধু কেউ না, বন্ধু আমার একজন, তিনি আমার কে? চিল্লায় বলুন, তিনি আমার কে? ফিরে যাচ্ছি আমরা কার কাছে? আল্লাহ কি সুন্দর করে মায়া করে বান্দাকে ডাক দিয়ে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, এবং তোমরা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নিজের দিকে খেয়াল করে দেখো তো আগামী দিনের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি নিয়ে আসতেছো, এই চিন্তাটা তুমি করো। এই চিন্তা কি মরার পরে করতে হয় না মরার আগে করতে হয়? মরার পরে না মরার আগে? যাবে যাবে খাইছেন? খান নাই? না খেয়ে ওয়াজ করছে? ও আচ্ছা, আগে খাইতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। জি ভাইজান, হ্যাঁ আসেন, আপনি এখানে আসেন। হ্যাঁ, আসেন। জি বসেন। এই পিছনে কি দাঁড়ায় আছে? বসেন বসেন বসেন, সব আসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, ঠিক আছে না? হ্যাঁ, সিট কেন ফাঁকা থাকবে? বসো। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? আমার আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারো কোনো অসুবিধা নাই তো? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কত আদর, আল্লাহ তাআলা কি দরদি কণ্ঠে বলছেন, বান্দা আগামী দিনের জন্য তুমি কি পাঠালা একটু চিন্তা করে দেখো তো। আমাদের এই চিন্তা করতে হবে মরার পরে না মরার আগে? বলেন। মরার তো আগেই চিন্তা করতে হবে। এই দুনিয়াতে আমরা এখানে অনেকে বসে আছেন 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কারো 40 বছর, কারো 30 বছর। একটা মানুষ যখন ম্যাচিউরড হয়ে যায় 15 বছরে সে বালেগ হয়ে যায়। 15 বছর হওয়ার সঙ্গে সঙ্গে তার নামাজটা পড়া কি? জোরে কোন? রোজা রাখা কি ফরজ? তাহলে 15 বছর বয়সে যদি রোজা ফরজ হয়ে যায়, নামাজটা ফরজ হয়ে যায়, এই জায়গায় অনেকে বসে আছেন 60 বছর 70 বছর। বাবা যে আপনার বয়স কত? বলেন। 67 70 প্রায় কাছাকাছি চলে গেছে, 70 বছরের কাছাকাছি। অনেকে আছেন এরকম বয়সের। এই যে বয়সী লোকগুলো আপনারা বসে আছেন, কারো 40 বছর হয়ে গেছে, তাহলে কারো কারো জীবনে রোজা 20 বার 25 বার 30 বার আসছে, কিন্তু আজ পর্যন্ত রোজা রেখে বিড়ি ছাড়তে পারি নাই। কি অন্য কিছু না হয় বাদি দিলেন, বিড়ি তো ছাড়তে পারি, ভালোই তো হতে পারলাম। বিড়ি খাওয়ার দোয়া খন তো, বিড়ি খাওয়ার দোয়া খন বলেন, দোয়া আছে? দোয়াই তো। একটা বিষয় মাথায় রাখবেন, যে কাজের দোয়া খুঁজে পাবেন না সেই কাজটা কখনো বৈধ হতে পারে না। যে কাজের দোয়া আছে সেই কাজটা অবশ্যই বৈধ, ঠিক কিনা বলেন? চুরি করার দোয়া কি কোন? বিসমিল্লাহ। হ্যাঁ,
মানে চুরি করছেন এক এক অপরাধ, ওই সময় বিসমিল্লাহ বললে আরেক অপরাধ। জেনা করার দোয়া আছে না, সহজেই হিসাব মিলে গেল, সেই কাজে যাব না যে কাজে কোনো দোয়া নাই। আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? জায়েজের চেষ্টায় থাকে। হ্যাঁ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দা তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপানে হৃদরোগ হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান যৌনের ক্ষতিকর। ধূমপানে এমন কোনো ক্ষতি নাই যা হয় না, সব ক্ষতির মূল জায়গা হলো ধূমপান। এত বড় ক্ষতি হওয়ার পরও বান্দা খাচ্ছে, বান্দা ধূমপান করতেছে, বান্দা টানাটানি করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে নিজকে তোমার ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। লাঞ্চটা সুন্দর করে, এই লাঞ্চটা দিয়েছেন সুস্থ করে, সবল করে তিনি দিয়েছেন কে? এটাকে বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না, দেখছেন ছেলে আল্লাহর দিকে চাপায়। বিড়ি খাইছেন আপনি, আর দোষ দিবেন আপনি আল্লাহরে? অসম্ভব। আমার বন্ধুগণ, এই জন্য একটা দোয়া আছে, যারা পারেন সঙ্গে সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ মাফ করে দাও। সামনে রমজান আসতেছে, মাত্র 10-12 দিন পর। সারাদিন ভালোই চলে, শেষ রাত্রে খাবার খায়, সেহরি খায়, সারাদিন কোনো বিড়ির কথা বলে না, কোনো ধূমপানের কথা বলে না। সন্ধ্যায় ইফতার করা শেষ হয়ে গেছে, লুকায় লুকায় বুড়া চলে যায় দোকানদারের সামনে, গিয়ে বলে সারাদিন খাই নাই, কিছু মনে হয় না, কিন্তু ইফতার করা মাত্রই মাথা ঘোরে, একসাথে 3টা দিয়ে কাজা তুলি। কি আছে না নাই বলেন? লাভটা হলো কি? বিকেল বেলা রোজাদার খুব মেজাজ খারাপ, যে রোজা থাকবে সে সংযমী হবে। শেষ বিকেলের সময় যখন তার প্রচুর রাগ, রাগের ঠেলায় বলে শোন রোজা আছে, নহলে তোলে খাইয়া ফালাতাম। দেখছেন এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, লাভটা হলো কি? আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছে, ভাববো আমরা এই রমজান আমার জীবনের শেষ রমজানও হতে পারে। আমরা প্ল্যান করে সাজায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমাদের মূল লক্ষ্য হলো জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া, জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেছে তার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। এই জন্য আমাদের সবচেয়ে বড় অর্জন হলো জান্নাত লাভ করা। জান্নাত পেতেই হবে, সেই জান্নাতের কাজগুলো আছে না নাই বলেন? আমরা প্রস্তুতি নিতে সবাই রাজি আছে নাকি? সবাই কি প্রিপারেশন নিতে রাজি আছেন? এই দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি কি? একটু কয়েকটা পয়েন্ট আমাকে কথাগুলো বলতে হবে, একটু সময় লাগবে। সময় যদি একটু বেশি লেগে যায় কষ্ট হবে নাকি? অনেক মা বোন আজকের মাহফিলে হয়তো শুনতেছেন, মারাও মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতির জন্য সবার আগে যে পুঁজিটা লাগবে, সেই পুঁজিটা অন্য কোনো পুঁজি নয়, সেই পুঁজি হলো মজবুত ঈমান লাগবে, দ্বিধাহীন ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 1 নাম্বার বলছেন, বান্দা ভালো করে ঈমান আনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমরা ঈমান আনবো কার উপরে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আছেন না নাই? আল্লাহ আছেন না নাই?
এই বিশ্বাসে কোনো দ্বিধা সন্দেহ থাকা যাবে নাকি? সন্দেহ থাকা যাবে নাকি? সন্দেহ থাকা যাবে না। আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমার সকল কিছু, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহকে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 আখিরাতের প্রস্তুতির জন্য লাগবে হচ্ছে 1 নাম্বার ঈমান। কি নাম বলেন? সবাই কি ঈমান আনতে রাজি আছেন? হয়তো বলুন হুজুর আপনি আমাকে এত ছোট করলেন, আপনি ঈমান আনতে রাজি আছেন, আমার কি ঈমান নাই? হয়তো এরকম অনেকে মনেও করতে পারেন, কিন্তু এমন একটা সময় আখিরের জামানা আসবে, রাসূল বলেছেন সকালবেলা বান্দার ঈমান থাকবে ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এমন একটা সময় সামনে আসতেছে। এমনটা সময় কি এখন আমরা কি লক্ষ্য করি না? বলেন, লক্ষ্য করি। ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। এমন একটা সময় আসবে বান্দা সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। নামাজ যে পড়ে না, দেখি ছোটখাটো দোষ। আসতে বলে, নামাজ যে পড়ে না এটা কি ছোটখাটো দোষ? ইসলামের রাষ্ট্র, কিছু কিছু ইমাম বলেছেন ইসলামের রাষ্ট্র গঠন হলে, ইসলামের রাষ্ট্রের কোন নাগরিক যদি নামাজ না পড়ে, গভর্নমেন্ট বলে দিচ্ছে যে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো। এত বড় অপরাধ। এখন বলুন, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলুন বলুন বলুন। বেনামাজি বেশি। আপনার পরিবারও তো বেনামাজি বেশি, আমাদের পরিবারও তো বেনামাজি বেশি। কয়জন নামাজ পড়ে বলেন? আমার বন্ধুগণ, অথচ 20 কোটি মুসলমানের বাংলাদেশ, বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজের ধারা ধারে না। এই ব্যাপারে কোনো হেডেকও নাই, কোনো চিন্তাও নাই। চিন্তা করে দেখুন, স্বাধীনতার 53 বছর চলে, 71 কোথায়, 2025 সাল কোথায়? 53 54 বছর চলতেছে। আজ পর্যন্ত কত সরকার আসলো গেল, কত সরকার গঠন হলো, কত সরকারের পতন হলো, একজন তো দেশেই নাই। ঠিক না? একজন তো দেশেই না। আরে কি করলো না? মাহফিলে বসতে পারতাম না, আজকে ভাইকে পাওয়া যেত? বলেন, উপায় তো নাই। মাহফিলে মঞ্চে বসা মাত্রই আতি পাতি যত নেতা সব জড়ো হয়ে যেত। কিরামুন কাতিবিন, পজ করতে দিত না। একটা মাহফিলের পারমিশনের জন্য ওসির অফিসে গিয়ে, থানাতে গিয়ে যে কতবার যাওয়া আসা করা লাগতো, কমিটির জুতার তলা ক্ষয় হয়ে শেষ, অনুমতি মিলত না। কেন? কোরআন শুনলে কি জাতির চরিত্র খারাপ হবে? বলেন তো, এখানে আসলে কি নামাজে কিছু লোক তৈরি হবে না? আল্লাহর নাম কি উচ্চারণ হচ্ছে না? আল্লাহর কালামের কি তেলাওয়াত হচ্ছে না? ওরা চেয়েছিল কোরআনে কারীমকে অচল করতে, ওরা চেয়েছিল ইসলামী চেতনাকে স্তব্ধ করতে, কিন্তু কোরআনকে অচল করতে যাবে যারা, তারাই অচল হয়ে যাবে, তারাই অচল হয়ে যাবে। এই রিভার্ব এত কেন? এত রিভার্ব হলে পরে ওয়াজ করা যায়? ব্যালেন্স করেন, মাইকের আওয়াজ যেন সবাই শোনে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে অচল করার ক্ষমতা কারো আছে? কোরআনটা কার? কোরআনটা কার? আল্লাহর কালাম। এটাকে বাধা দিবেন কেন? তবে কোরআন চোরের পক্ষে কথা বলে, ডাকাতের পক্ষে কথা বলে, চুরির পক্ষে কথা বলে, জেনার পক্ষে কথা বলে। তাহলে কোরআন থেকে কথা বললে যাদের ভাল লাগবে না তারাই চোর, তারাই ডাকাত, তারাই জেনাকার, তারাই মদখোর, তারাই সারাক্ষর।
কত ক্লিয়ার? দেশ থেকে টাকা কি লোপাট হয়নি, বাইরে পাচার হয়নি, তাহলে ওদের কাছে কোরআন ভালো লাগবে? কেমনে ভালো লাগবে? আল্লামা সাইদির মতো মানুষ, যদিও আপনাদের পাশাপাশি জেলা, কিন্তু উনি এখান থেকে ওনার বাড়ি কিন্তু খুব কাছে, খুব কাছে না? একই ভাষার মানুষ আপনারা, একই ভাষা। আহারে কত বড় কত বড় সম্পদ আপনারা হারিয়েছেন। আপনাদের কলিজাটা, আপনাদের সন্তান এই তো পিরোজপুরে বাড়ি থাক, কেমন করে পাশবিক মানসিকতা নিয়ে, পাশবিকতার মধ্য দিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এবং তার বাড়ির পার্শ্ববর্তী জেলা থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আপনারা তার প্রতিবেশী, আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, আল্লামা সাইদির যারা খুনি, সব খুনির বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাইদির খুনের সঙ্গে যারাই জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। তবে একটি কথা বলতে চাই, জাহান্নাম থেকে বাঁচতেই হবে আমাকে আপনাকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে 1 নম্বর কাজ, সেটা হচ্ছে নামাজ। যেখানে নামাজের পরিবেশ নাই সেখানে যাবই না, ঠিক কিনা বলেন? নামাজ আছে যেখানে আমি আছি। কত আইন পাশ হলো, আজ পর্যন্ত কেউ নামাজের একটা আইন পাশ করতে পারলো না। অতএব আগামী সরকার আমরা যা দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাইরে কেউ তো থাকবো না আমরা, ফাঁকি চুকি দিয়ে লাভটা কি? মরে যাচ্ছি, যখন তখন চলে যাব আমরা। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? অনেকে বলে হুজুর নামাজ নাই, আমার কি হয়েছে? আমার কি ঈমান নাই? আছে না? নামাজ নাই আমার, কিন্তু ঈমান তো আছে আমার। না, নামাজ থাকলে ঈমান থাকে, নামাজ না থাকলে কুফরি হালতে চলে গেলেন আপনি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন, মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যত শাস্তির কথা বলেছেন কোরআনে, সবচেয়ে বেশি শাস্তির কথা বলেছেন নামাজের জন্য। তিনি বলেছেন এক জায়গায়, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়াবো। জেলখানার মধ্যে কিন্তু মারাত্মক আরেকটা জেল আছে, সেটা হচ্ছে সেল। গেছেন তো নাকি? না গেলে হয়। এই 16 বছরে ফকিররাও জেল খাটছে। ফকির হাটের ফকির না, কিন্তু জাত ফকির জানা। আমি ফকিরহাটে মাহফিলে গেলাম, তো ওখানে গিয়ে বললাম, ভাই ফকির টুকির কই? হ্যাঁ, পিছন আছে ফকির মানে নাম কি? আব্দুল শাকুর ফকির। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। খালি উনি ফকির না, আপনিও ফকির, আমিও ফকির। ওয়া আনতুমুল ফুকারা, হ্যাঁ, ওয়া আনতুমুল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির হাটের ফকির। কার কথা? ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ বলেন আমি শুধু ধনী। খালি ওই আব্দুল শাকুর ফকির না, আপনিও ফকির। সব ফকির আমরা সব ফকির না? আমরা এক এক সবকিছু পারি। ফকির কাকে বলে? যে নিজে পারে না, অন্যের সাহায্য নেয়। ওই জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব ফকির। ধনীকে আসতে কবেন না, ধনীকে আল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব মজা পাচ্ছি, কিন্তু হাসি খুশি মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। জি,
ভাইরে, প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, যাচ্ছে না? আমিও যাব তো। একটু ভাবলে, চোখটা বন্ধ করলে ভাবলে কিন্তু সব ঠিক হয়ে যায়। হিংসা থাকে না, মিথ্যা থাকে না, জিদ থাকে না, মারামারি থাকে না। খালি যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করা হয়, আমার চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বল। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন, তোমার কি চিন্তা নাই? আফালা তুবসিরুন, তোমার কি চোখ নাই? আফালা তাআকিলুন, তোমার কি জ্ঞান নাই? তো বুঝো, জ্ঞান খাটাও, বুদ্ধি খাটাও, তুমি আমার পছন্দের বান্দা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চিন্তা করব, আমরা স্টাডি করব, আমরা গবেষণা করব, আমরা আল্লাহকে খুঁজে বের করব। আমার আসল বন্ধুকে বলেন, তাকে খুঁজে বের করতে পারলে আর কাউকে লাগবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আমার নবীজি একদিন যুদ্ধের ময়দানে যাবেন, খোলা তরবারি বাবলা গাছের ডালের সাথে ঝুলায় রেখে তিনি ঘুমায় পড়েছেন। এক ইহুদি চট করে এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ, তোমাকে এখন বাঁচাবে কে? হ্যাঁ, দেখছেন ইহুদি কি কয়, তোমাকে এখন বাঁচাবে কে? আমার হাতে তো তরবারি। আমার নবীজির তাওয়াক্কুলটা দেখেন। নবীজি বলেন, আমার আল্লাহ বাঁচাবেন। কেমনে আমার হাতে তরবারি? আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে বাঁচাবেন। বারবার আল্লাহর নামটা বুলান করে বড় বড় আওয়াজে যখন বললেন, ওই দেখি ইহুদির হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন, ইহুদি, আল্লাহ তোমাকে বাঁচালেন, এখন তোরে বাঁচাবে কে? কহ সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের বড় শক্তি হচ্ছে আল্লাহ। জোরে করে আল্লাহ। এই আওয়াজের বড় দাম, এই আওয়াজের বড় বিজয়। এটা এই আওয়াজের বড় বিজয় আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে ঈমান আনো, দ্বিধাহীন চিত্তে ঈমান আনো। ঈমান আনতে কোনো কৃপণতা করতে যেও না, ভালো করে ঈমান আনো। আমার বন্ধুগণ ঈমান এনেছেন সাহাবীরা, ঈমান আনতেনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমানটাকে তারা বিক্রি করতে দেন নাই। ঈমানটাকে মজবুত করে তারা গ্রহণ করেছেন, ঈমানটাকে লালন করেছেন, ঈমানটা মজবুত করে গ্রহণ করেছেন। কে না জানেন ইতিহাসগুলো? সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। সুমাইয়ার জীবন চলে গেছে, খাব্বাবের জীবন চলে গেছে, খুবাইবের জীবন চলে গেছে, ইয়াসার পরিবারের জীবন চলে গেছে। নবীর সামনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছেন, আমার নবীজি মক্কার মাটিতে দেখতে পান ইয়াসারকে কাফেররা ধরে ফেললো। বলল, ইয়াসার, কালেমা নাকি পড়েছি, ঈমান নাকি এনেছো? হ্যাঁ এনেছি। ছেড়ে দাও। ঈমান তো আনছি ছাড়ার জন্য নয়, মরবো কিন্তু ঈমান ছাড়বো না। মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সাইয়েদনা ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর একটা পা ঘোড়ার একটা পায়ের সঙ্গে বেঁধে, আর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া দুই দিকে বিপরীত দিকে ঘোড়া চালাইয়া দিল। মুরগির রানের মতো দুই টুকরা হয়ে দুনিয়া থেকে ইয়াসার দুনিয়া থেকে বিদায় নিলেন। স্বামীর এমন নির্মম বিদায় দেখে বউটা সহ্য করতে পারলেন না। সুমাইয়া এসে বলছেন, আমার প্রাণের স্বামীকে তোমরা মানলা কেন? কালিমা পড়ার কারণে, ঈমানের কারণে। আমিও তো সেই কালিমা পড়ে নিয়েছি। শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলরা হাতের মধ্যে বর্ষা নিয়ে বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্তানটাকেও মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। খুবাইবকে মারতে মারতে জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারলো। কিন্তু সবার বক্তব্য একটাই ছিল, সব ছাড়বো কিন্তু আমরা ঈমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে এমন ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে লালন করতে হবে। ঈমান তো আনছি, কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষায় 5 নাম্বার তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে এতটুকু শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করা হয়েছে পয়গম্বরদেরকে, আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমারকে। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাশ করেছেন?
আসতে বলবেন না ফেল করেছেন না পাস করেছেন। এমন নবীও দুনিয়াতে এসেছিলেন যে নবীকে 2 টুকরা করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করেছে। কোন নবী বলেন? কি সুন্দর জবাব। তাহলে তো ওয়াজ করে লাভ কি? সব তো জানেন আপনি। বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা কয়, আপনারা যদি পিছন দেখেন হুজুর আমি সূরা ফাতিহা পারি নামাজ পড়ব না, তাহলে কি হবে? হবে না। জানলেও শুনতে মজা আছে না নাই বলেন তো? স্মরণ করে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালামের কোনো দোষই ছিল না, নির্দোষ একটা মানুষ। ওই যে মারিয়াম আলাইহিস সালামকে একটু দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। ওয়াকাফালাহা জাকারিয়া, দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্ব পালন করলেন। তার ঘরে খাবার দিয়ে আসলেন। এত পুত পবিত্র একজন নারী মারিয়াম আলাইহিস সালাম, যে মহিলা দুনিয়াতে বসে বেহেশতের খাবার বসে বসে খেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকদিন খাবার দিতেন জাকারিয়া আলাইহিস সালাম, দরজা খুলে তালা খুলে তালা মেরে দিয়ে চলে আসতেন। 3 দিন তিনি ভুলেই গেছেন। 3 দিন যে তার ঘরে যে খাবার দিয়ে আসতেন তার মনেই ছিল না। এই 3টা দিন পর হঠাৎ করে মনে হয়েছে, গেছেন ঘরে ঢুকে দেখেন ও অসময়ের ফলমূল গুলো। বলুন তো এই সময় কি কাঁঠাল হয়? এই সময় কাঁঠালের সময়? কেবল কাঁঠাল আসতেছে। একটা জায়গায় যখন মজা পাওয়া যায়, এটা তো ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। যাকা তা'মুল ঈমান। হ্যাঁ, ইমানের একটা মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, ফজর নামাজ যদি মিস হয় একদিন নামাজি, সারা দিন ওর ভাল লাগে না। হঠাৎ করে ফজর নামাজ ওঠা হয় নাই, সারাটা দিন খেলে মনে হয় কি যেন বাদ গেছে, কি যেন বাদ গেছে। এটাই হচ্ছে ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম আবার সহজ। হঠাৎ করে তোমার নামাজ ফজরের আগে তোমার ঘুম ভাঙ্গে নাই, সূর্য উঠে দেখো সূর্য উঠে গেছে, কিচ্ছু করার দরকার নাই। রাসূল বলেছেন কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা গিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়াও, আল্লাহ পাক তোমার ফজরের সওয়াব দিয়ে দিবে। আছে না? আল্লাহু আকবার। আল্লাহ কি কঠিন না সহজ? সহজ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো শরীয়ত নাই। পাগলের উপরে কোনো শরীয়ত আছে নাকি? শিশুর উপরে কোনো শরীয়ত নাই। 3টা শরীয়ত 3 জায়গায় শরীয়ত এলাও হয় না। শিশুর উপরে কোনো শরীয়ত নাই। নাম্বার 2 হলো পাগল। কি বলেন? পাগল। তাহলে আমাদের চাইতে পাগল কি বিপদে না নিরাপদে? আস্তে কর। বিপদ না নিরাপদ? আমরা ওদের কি বিপদ মনে করি, কিন্তু ওরাই কি নিরাপদ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই। হঠাৎ করে আপনার ঘুম ভাঙ্গে নাই, কিন্তু মাঝে মাঝে হলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক দিন ঘুম ভাঙ্গে না। কিরকম কিছু আল্লাহ বোঝে। আল্লাহ প্রত্যেক বান্দার মাথায় একটা অ্যালার্ম সিস্টেম করে রাখে। কোন বান্দা যদি প্ল্যান করে যে আমি ফজর 5টার দিকে উঠবো, ওই প্ল্যান অ্যালার্ম ঘড়ি লাগে না, আল্লাহ পাক প্রত্যেকটা ব্রেনের ভিতরে সেই অ্যালার্ম সেট করে দিয়েছে। ফাঁকিবাজি দিবেন অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, হার্টের রোগী আছে না? হার্টের রোগীকে যদি ডাকা হয় ঘুমের অবস্থায়, বলেন তো তার জন্য কি এটা ভালো নাকি শরীরের জন্য খারাপ হবে? এই জন্য দেখেন ইসলাম তাকে জোরও করছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? তাহলে কোন নবীকে 2 করাত দিয়ে চিটছে বলেন তো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। খুব দামি নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন করাত দিয়ে চেরা হলো? মারিয়ামের দায়িত্ব তিনি পেয়েছিলেন, কিন্তু সেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানালেন ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি। মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পবিত্র করেছেন। আল্লাহ তোমাকে সন্তান উপহার দিবেন, তুমি সন্তানের মা হবে। তিনি বললেন কেমন করে সম্ভব? সন্তান তো আমার হতেই পারে না, কারণ আমার স্বামী নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে সন্তান হবে আমার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন কিনা বলেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ঈসার দৃষ্টান্ত কার মতো? আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবা নাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামেরও কি বাবা নাই? কি দৃষ্টান্ত মিল আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাবেন, মারিয়ামের পেটে পাঠায়া দিবেন। মারিয়াম বলছেন আল্লাহ আমাকে কোন পুরুষ স্পর্শ করলো না, কেমন করে সম্ভব? আল্লাহ পাক পারেন কিনা বলেন?
অনেক লম্বা তাফসীর। হাম্মামখানায় ঢুকেছেন গোসল করার জন্য, ফেরেশতা চলে আসছেন, জামার আস্তিনটা আস্তে করে টান দিয়েছেন, টান দিয়ে ভিতরে ফুৎকার মেরে দিয়েছেন। আবার কেউ কেউ বলেন মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল, বাচ্চা পেটে চলে আসলো। 6 মাস 7 মাস হয়ে গেছে, চেহারা হলদেটে হয়ে গেছে। 9 মাস যখন পূরণ হয়ে গেছে, সবাই বলে ফেললো এটা কেমন কথা হলো। মারিয়াম থাকলো বাইতুল মুকাদ্দাসের পাশে, দায়িত্ব নিয়েছে জাকারিয়া, এই কাম জাকারিয়া ছাড়া কেউ করে নাই। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কুধারণা, অনুমান, আন্দাজ করা কথা বলার লোক এখনো আছে না নাই? আছে কি না? যখন এই কথা বলে ফেললো, অভিযোগের তীর আল্লাহর নবীর দিকে নেওয়া হলো। এই দিকে মারিয়াম আলাইহিস সালামকে ডেকে বলল, মারিয়াম তোমার সঙ্গে এই অপকর্ম কে করেছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে, পুরুষ ছাড়া আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলা হলো, করাত দিয়ে চিরি জিনার অভিযুক্ত করে তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি পরীক্ষায় তারা পড়েছেন! তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও জব করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য পয়গম্বর শাহাদাত বরণ করেছেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বড় বালা মুসিবত যত আসছে, সবচাইতে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। জোরে বলি আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম মায়েরা কি আছে? আছে আশপাশে শুনতেছে? ও মায়েরা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আলোচনা ওইদিকে যাচ্ছে কিছু। জি, কোন মহিলার কথা বলছি বলেন? বলেন কোন মহিলার কথা? কি রাগী মানুষ না ধৈর্যশীলা মানুষ? রাগ না ধৈর্য? কি ধৈর্য দেখেন! একটু রাগলেন না, একটু মন খারাপ করলেন না। ধৈর্যের পিরামিড তিনি ছিলেন। এবং তাকে পর্যন্ত বলা হলো মারিয়াম অসতী হয়ে গেছে, জিনা করেছে, জিনার ফলে সন্তান পেটে চলে আসছে। সব তাকে রক্তাক্ত করে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন, বিতাড়িত হলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সে জায়গায় 9টি মাস 10টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ভরা পেট, খাবার দাবারের প্রয়োজন কোথাও তিনি কিছু পেলেন না। শুকনো ডালের নিচে শুয়ে পড়লেন, শুকনো গাছ শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে হাত পা নড়াচড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাগতিক জীবনে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় না, আল্লাহ পাক সরাসরি ফেরেশতা পাঠায় দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তানটা দেখলেন, মনে তার তৃপ্তি চলে এলো। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। টসটসে ফলগুলো সেখানে লেগে আছে, ধরে আছে। ফলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন সময় তাকে অর্ডার দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় আর তোমার থাকা যাবে না, নির্জনে না থেকে তুমি এখন মানুষের মাঝে যাও। তিনি বললেন কেমন করে যাব? সকল মানুষ আমাকে ঘেরাও করে ফেলবে আর বলবে অসতী মহিলা, যার সন্তান নিয়ে আসছে। এই সমস্ত জবাবগুলো আমি কেমন করে দেব? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানায়া দিচ্ছেন, মারিয়াম সেই সময় তুমি কোনো কথা বলবে না, সেই সময় বলবে আমি রোজা আছি। কি আছি? রোজা আছি। তিনি সুন্দর করে তাকে শেখায় দিল, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছে। তাহলে রোজা কি আমাদের না আগের থেকে আছে? কি রোজা কি এখনকার না আরো আগে থেকে আছে? আর উনি যে রোজা রেখেছেন, কিসের রোজা রেখেছেন বলেন? কথার রোজা। ফাইন কথা। কি বললেন এটা? কথার রোজা। কি জানে বলছে এখানে? কথা। আপনি মাশাআল্লাহ বড় আলেমে দিন মনে হয়। কথার রোজা। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সাওম মানে কি? রোজা। আমি রোজা আছি, কিন্তু তার রোজা কিন্তু না খেয়ে থাকার রোজা ছিল না। কিন্তু আমার দেশের যে রোজা চলে সেটা কি খাওয়ার রোজা না, কথা না বলার রোজা? বলেন বলেন।
কথা বলার রোজা আমার দেশে নাই, তাহলে তো রোজাও নাই। বলেন সব কথা কি বলা যাবে? রোজা রেখে সব কথা বলা যাবে? মান লাম ইয়াদা কাওলা আয-যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহ ওয়া শারাবাহ। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, বাজে কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নেই। তাহলে কি না, বলেন কথা কি বলা যাবে? কথা বলা যাবে কোনটা? যেটা আল্লাহর পছন্দ সেটা বলা যাবে, যেটা আল্লাহর পছন্দ নয় সেই কথা বললে রোজা হবে। তাহলে এখনো কি কথার রোজা আছে না নাই? কথার রোজা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলে ফেললেন ইন্নী নাযারাতু লির-রাহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তোমরা যদি কোনো কথা বলতে চাও, আমার দোলনায় থাকা নবজাতক মাত্র 3 দিনের বাচ্চা, তার সঙ্গে তোমরা কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে দোলনায় থেকে 3 শিশু কথা বলেছেন। কয় শিশু বলেন? একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হচ্ছেন মারিয়ামের সন্তান, তার ছেলে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন নারীর নাম উল্লেখ করেছেন, আর তাছাড়া সেকেন্ড কোন নারীর নাম কোরআনে খুঁজে পাবেন না। সেই মহিলার নামটা কি বলেন? বলেন বলেন বলেন। কি সম্মান! কোন মহিলার নাম নাই, একটা মহিলার নামও খুঁজে পাবেন না। আম্মা জান আয়েশার কথা আসছে কিন্তু ইঙ্গিতে আসছে, নামে আসে নাই। আসিয়ার কথা আসছে, ইমরাতে ফিরাউন আসছে, ইমরাতে লূত আসছে, ইমরাতে নূহ আসছে, কিন্তু মারিয়াম সরাসরি নাম শুধু একজন মহিলার নাম আসছে, তিনি হচ্ছেন মারিয়াম। আল্লাহু আকবার বলেন। খুব দামি ছিলেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা শর্ট করে বলি। আখিরাতের প্রস্তুতি নিব আমরা। 15টা পয়েন্টে কথা বলার কথা ছিল, চলতেছে মাত্র কয় নাম্বার বলেন? 1 নাম্বার আরো আছে, কয়টা বলেন? 14টা। এখন বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কি কোন সাহস আছে? সাহস আছে? আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র ঠাকুরগা। জি, আমি এইদিকে ছিলাম, গতকালকেও ছিলাম। আমার আলী আহমদ ভাই কই? আলী আহমদ ভাই, কথা হলো নাকি? কাম সারছে। আমার খুব প্রিয় ভাই, ওই যে ভট্টকনকপুর মাদ্রাসা চিনেন না? আল্লাহু আকবার। তার অনেক বড় খেদমত এই মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা এই বাচ্চার সঙ্গে কথা বলো, সব বলে ও তো আধা পাগল ছিল আগে, এত পুরা পাগল হয়ে গেছে। যে পাগল নাকি এই বাচ্চা কথা কয়? অবাক হয়ে যাচ্ছে। দোলনায় থাকে শিশু সন্তানকে লক্ষ্য করে যখন একজন হেও করে বলে ফেলল, উপস্থিত জনতার ভিতর থেকে একজন দাঁড়ায় বলল, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, সন্তান তোর পরিচয়টা কি বল? ভিতর থেকে জবাব দিচ্ছেন ছোট্ট সন্তান, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। এতদিন পরীক্ষা দিয়েছেন মারিয়াম, তাকে কত গালিগালাজ দিল, আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিলেন। উনি বললেন, তোমরা আমার মাকে অবৈধ বলেছো, তোমরা আমার মাকে অসতী বলেছো, আমাকে জারজ বলেছো। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি নবী, আমি নবী। আমার মা নবীর মা, নবীর মা। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। কোন রাজাকার পাকিস্তান গিয়ে কেউ অবস্থান করেনি, কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব আজকে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? বহু কিছু করেছে, আরো বহু কিছু করেছে। দাড়ি রাখা লোকগুলোকে সন্দেহ করেছে, কুকুরের মাথায় টুপি পরিয়েছে।
বহু কিছু করেছে। ইতিহাস, যে ঘৃণ্য ইতিহাস তারা আলোচনা করেছে। সর্বশেষ আমার সন্তানদেরকে গুলি করে মেরে আগুনে পুড়ে হত্যা করেছে ওরা। একটা দুটো অপরাধ নয়, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। বহু কিছু করেছেন আপনারা। মিথ্যা কথা মানুষ এত বলে, একটা দেশের প্রধান ব্যক্তি যদি মিথ্যুক হয়, জাতির কপালে কি থাকতে পারে বলে? উঠতে বসতে ঘুমাতে খালি মিথ্যা কথা। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন আপনারা? এই তো হচ্ছে অবস্থা। সেই তো। তাহলে আমরা এক নাম্বার কি হলো বলেন তো? আখিরাতের প্রস্তুতি কি? বলেন বলেন কি আনবো আমরা? ভালো করে বলেন, কি আনবো? ঈমান আনবো। আমার দেশের কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নামাজ নাই, নাম হলো রমজান আলী। এই কই যান? বসেন, কোনো যাওয়াটাও নেই। এখান থেকে নড়াচড়া করলে মানুষ উঠতে চায়। তো আমি না দেখতে যাবেন, আমি দেখলাম তো আপনি যাবেন কেন? বসেন। আমি যখন অন্য তালে থাকবো তখন যাবেন, আগে দেখবেন যে আমি কোন মোশানে আছি। নাম হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ফজরের সময় হয়েছে, মা শখ করে ফজরের নাম রাখছে, বাবা ফজর পড়িস, কিন্তু সে ঘুম থেকে ওঠে মাত্র সকাল 10টায়। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, আছে না নাই? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে না? নাম রাখছে কি বলেন? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স মাত্র 82 বছর। নাম হলো লাল মিয়া, কিন্তু এদিকে কালো মানুষ। নাম দিয়ে তো কাজ হবে না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বংশের হয়েও লাভ নাই। নবীর বংশ আবু লাহাব, নবীর ছেলে কে? কেনান। নবীর বাপ আজার, কিন্তু লাভ হবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান থাকতে হবে। আমরা তো নবীরই সন্তান সব, আমরা কি নবীর সন্তান না? আমাদের বাপ আদম, আমাদের বাপ কে? আদম। আমাদের মা কে? হাওয়া। আমরা নবীর সন্তান, আমরা নবী জাদা। এক মাহফিলে গেছে, এক পীর সাহেব আসছে। সেই মাহফিল, আমি পীর বিরোধী না, পীরকে মহাব্বত করি। পীর সাহেবকে সালাম দিলাম, উত্তর নেয় না। এরকম কিছু কিছু হুজুর আছে, কিন্তু সালাম দিলে খালি এরকম করে, কিন্তু কোনো আওয়াজ মাওয়াজ কিচ্ছু নেই, কোনো মানে কিছু কই না এরকম। তো সালাম দিলাম, উনি উত্তর তেমন নিলেন না ভালো করে। বললাম আপনার পরিচয়? আমি অমক পীর জাদা। মানে ধমকের ঠেলায় আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আর কিছু কব না। চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পর উনি এখন আমাকে উইলিংলি বলতেছে, হুজুর আপনার পরিচয় কি বলো? বললাম আমি হলাম নবী জাদা। কি কথা বোঝেন নাই? উত্তর কি ঠিক আছে না? উনি বললেন যে আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ তাই তো, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন, আমার বাপ আদম, উনি নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। লাভ কি? লাভ হবে ঈমান আনলে। লাভ হবে কি আনলে? ঈমান আনলে। ভালো করে আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আলীর মতো না, ঈমানের মতো ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? জবান কয়টা হবে? ওয়াদা কেমন হবে? বলেন ওয়াদা কয়টা হবে? এটার নাম ঈমান। ঈমান কখনো এলোমেলো হতে পারে না। ঈমান কখনো অগোছালো জীবন হবে না। ঈমান হবে গোছালো জীবন, পরিপাটি জীবন হবে। নামাজটা হবে তার শৃঙ্খলা হবে, তার নামাজ হবে, পর্দা হবে, মিথ্যা কথা বলবে না, ওজনে কম বেশি করবে না, ভেজাল করবে না, মিথ্যা মামলা দেবে না, জমিনিয়া মারামারি করবে না, জমির আইল ঠেলবে না। জমির আইল ঠেলাঠেলি মনে হয় বাগেরহাট জেলার কোথাও না আছে। ঠেলাঠেলি আছে, আর এরপরে রাস্তার মাঝখান দিয়ে খুঁটি মারে,
আছে রাস্তার মাঝে খুঁটি মারে, এরকম আছে না? নাই? হাঁটিস কেমনে, তোর 14 গোষ্ঠী দেখবো আমি, আছে এরকম আছে না? রাস্তায় খুঁটি মারে। এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না, এগুলো পরকালের প্রস্তুতি নয়। আপনি যার রাস্তা বন্ধ করে দিচ্ছেন সেই বান্দা তো আল্লাহর বান্দা, আর জমিনটা মূলত কার? আপনার নামে রেকর্ড হতে পারে, সিএসএমআরআর হতে পারে, খারিজ হতে পারে, নিউট্রিশন হতে পারে, কিন্তু মূল মালিকানা এই জমিনের একমাত্র কার? আল্লাহর বান্দাকে আপনি আটকাতে পারবেন না। রাস্তা আপনি করে দিবেন, বরং রাস্তা করে দিলে পরে আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি জানেন? মানুষের উপকার করা, মানুষের উপকার করা। আমরা যদি পারি কিছু উপকার করব, কিন্তু ক্ষতির কাছে যাও যাবা। চুল পরিমাণ যেন ক্ষতি, কি পাতিল? ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখতো যে জাতি, সেই জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন ইমানের বলে বলিয়ান হয়ে। আর কিসের বিধান দিয়া বলেন? কোরআন নামক বিধান দিয়া। এমন সুন্দর জাতি বানায় নিলেন যারা ছিল চোর, নারী সতীত্বের জম, যারা কাবা গেছেন। আপনি কাবা গেছেন তো নাকি? মক্কা গেছেন? এবার রেজিস্ট্রেশন করছেন? আপনি গেছেন তো? আপনি কি করলেন? আপনি গেছেন তো? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নিয়ে যাও, জোরে বলি আমিন। আপনি যাবেন না? আপনারা যাবেন না? হয়তো মনে মনে ভাবতেছে হুজুর আমার তো টাকা নেই, আমি আমিন কয় কব কি? এরকম চিন্তা করতেছেন নাকি? নিয়ত করেন, হয়ে যাবে। জোরে বলি আমিন। 2017 সাল আমি গেছি হজে, সেকেন্ড টাইম, থার্ড টাইম। প্রথমে গিয়েছে 9 সালে, তো 2017 সালে আমি গেছি। মনে হয় লোকটার বাড়ি হলো যশোর। আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছে হুজুর আমি রিক্সা চালাই। বললাম আপনি হজে আসলেন কেমনে? কে 20 বছর আমি টাকা জমাইছি। কয় বছর? 20 বছর টাকা জমায়া, টাকা জড়ো করে ওই টাকা আমি কোথাও খরচ করতে দেই নাই, সোজা গিয়ে আমি হজ অফিসে জমা দিছি। দিয়া হজে চলে আসছে। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হজ্জে মাবরুর দান করেন। নিয়ত থাকলে হয় কিনা বলেন? আর শত শত কোটি টাকার মালিক সিডনি যায়, স্ট্যাচু লিবার্টি দেখতে যায়, সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়, সব ঘুরে, মক্কা ঘোরার সুযোগ হয় না। এরকম কপাল পোড়া লোক আছে না নাই? নিয়ত করবেন, হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমরা করতে এখন 1.5 লাখ টাকার মতো লাগে না? 1.5-2 লাখ টাকার মতো লাগে ওমরায়। অনেকে চলে যায়, এমনি অযথা খরচ করার কি দরকার? একটু আল্লাহর ঘর ঘুরে আসলে তো অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই কাবা শরীফের চতুর্পাশে এই আরবের এই পত্তলিকরা এত অজ্ঞ ছিল, উলঙ্গ হয়ে তোয়াফ করত, উলঙ্গ হয়ে। তাও একা না, সবাই মিলে সবার সামনে সবাই উলঙ্গ হতো, সবার সঙ্গে সবাই উলঙ্গ হতো। যা কুকুরের ভিতরেও নাই, শুকুরের মধ্যেও নাই, এত নিচু একটা জাত ছিল সে আরবের লোকেরা। সেই লোকগুলোকে 1 সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু দিয়া না কোরআন দিয়া? জাদু দিয়া না কোরআন দিয়া? ছেলের সন্তান ওরা মূল্যায়ন করত, মেয়ে সন্তানের কোনো দামই ছিল না। সেই যুগে রাসূল বলেন যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর হাতে একজন বায়াত নিয়ে কালেমা পড়ে ফেললেন, রাসূল থেকে কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ানোর পরের দিন থেকে ওই সাহাবীর আর চোখের পানি বন্ধ হয় না, খালি কান্দে, খালি কান্দে, ঘুম নাই। রাসূল বলেন সাহাবী তুমি কি ইসলাম কবুল করে ঠকছো? না তো, তো কান্দো কেন? বলতেছে হুজুর আমি তো ইসলাম গ্রহণের জন্য কান্দি না, আমার দিলটা নরম হয়ে গেছে এখন, আগে পাষাণ ছিল। একটা কথা মনে হয় আর কান্দি। কি মনে হয় বলো তো? হুজুর আমার সব গুনাহ মাফ হতে পারে কিন্তু একটা গুনাহ মনে মাফ হবে না। কি কি করছো তুমি বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আমার নবীজি এবার বলছেন সাহাবী কেমন করে খুন করেছো তোমার মুখ থেকে আজকে একটু শুনতে চাই বলো তো। আমার নবীজির সামনে তাকে বসায় দিলেন, হাঁটু গেড়ে নিয়ে বসলেন তিনি।
নবীর সামনে আবেগ আপ্লুত হয়ে বলছেন, হুজুর চোখের পানি বন্ধ হয় কেমনে, বন্ধ তো হতে চাচ্ছে না। বিয়ে করেছিলাম, পেটে সন্তান আসছিল বয়ের, স্ত্রীকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ভয়ে বলেছে সন্তানটা মরা হয়েছে, কিন্তু সন্তান মেয়ে হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে আমার বউ মারতে পারে নাই, ধীরে ধীরে বড় করে অন্যের বাড়িতে। 5-6 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে একদিন আমার ওই মেয়ে সন্তানটা আমার চোখের সামনে পড়ে গেছে। আমি চট করে হাত ধরলাম, আমার মতো ভ্রু, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। আমি তাকে টেনে ধরে নিয়ে এসে আমার স্ত্রীর সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো সন্তানটা কার? বউটা আমার থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো, এই সন্তান তো আমাদের ঔরসের সন্তান। কিচ্ছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে উঠলাম, খেপে গেলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম, কিচ্ছু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সন্তানটা কি? আমি মেরে ফেলার জন্য বিভিন্ন প্ল্যান করতে লাগলাম মনে মনে। সন্তানটাকে আস্তে করে আদর দিয়ে ডাকলাম, মা এদিকে আসো। সন্তানটা কোলের মধ্যে বসলো, চুমু খেলাম, আদর করলাম, সোহাগ করে তাকে কাছে টানলাম আর বললাম, মা গো কালকে সকাল হলে পরে আমি তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা আমার এত খুশি হুজুর, মার কাছে গিয়ে বলে, মা তুমি আমার এমন দরদি বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও নাই? পরের দিন সকালবেলা বউকে ধোকা দিয়ে, মেয়েকে ধোকা দিয়ে সেই মেয়েটাকে ধরে নিয়ে চলে গেলাম, জঙ্গলের দিকে রওনা করি। মেয়ের মুখটা ছোট, মেয়ে বলছে, বাবা নানির বাড়িতে এই দিকে, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না, গর্তটা খনন শুরু করলাম। জঙ্গল পার হওয়ার পরে হাতে কোদাল নিয়ে যখন আমি গর্ত খোঁড়া শুরু করে দিলাম, গর্ত খনন শুরু করতে নিয়ে মেয়েটা বারবার বলছে, বাবা গর্ত খনন কেন করো, তুমি কি নানির বাড়ি যাবে না? কিচ্ছু বললাম না। গর্ত খনন করছে, ঠিক দুপুর বেলা হুজুর আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর আমার মেয়েটা গামছা দিয়ে মুছে মুছে দেয়, গামছা দিয়ে বারবার মুছে মুছে দেয়। হুজুর আমার মুখে তখনও দাড়ি ছিল, ওই দাড়ির ভিতরে ছিটকে আসা মাটিগুলো যখন লেগে থাকে, আমার মেয়েটা তার কচি কচি 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো মুছে মুছে দেয়, ফেলে ফেলে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবে একটু বলো না। কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেছে হুজুর, মেয়েটাকে মারবো কেমনে, কোনো ফন্দি করেও পাচ্ছি না। এবার মেয়েটার মুখে আমি মুচকি হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা গর্তের কাছে আসলো সরল মনে, উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিক। যখন দেখতে নিয়েছে আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে এমন সজোর আঘাত করলাম, এক আঘাতে সন্তানটা গর্তের মধ্যে গিয়ে উপর হয়ে পড়লো। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আজকে তুমি আমাকে এই জায়গায় কেন আনছো? আমার আম্মার কথাটাই বাস্তব হয়েছে, তুমি আজকে আমাকে মেরে ফেলবা মেয়ে হয়েছে বলে। ও বাবা আজকে তোমাকে শেষবারের মতো তোমার কাছে একটা ভিক্ষা প্রার্থনা করছি, জীবন ভিক্ষা প্রার্থনা করছি বাবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, মৃত্যু তোমার সামনে আমার চেহারা দেখাবো না, তুমি আমাকে একটু আজকে বাঁচায় দেওয়ার ব্যবস্থা করো। হুজুর এতবার অনুনয় বিনয় করে বলছে, আমার মেয়েটার চোখের পানি দিয়ে তার গাল ভিজে যাচ্ছিল, বারবার বাঁচার চেষ্টা করছিল। এমন সময় করলাম কি, হাতের মধ্যে একটা পাথর হাতের মধ্যে নিলাম, এমন জোরে মেরে দিলাম তার কলিজা বরাবর গিয়ে লাগলো, ফিনকিতে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। হুজুর আমার নবীর সামনে এই কথাগুলো বলছিলেন, আমার নবীজি এই কথাগুলো শুনছেন আর কাঁদতেছেন, আর বলছেন, সাহাবীরে ও সাহাবীরে, এত বড় পাষাণ মানুষ হয় এটা আমার জানা ছিল না, তবে ইসলাম যখন কবুল করেছি, সীমান যখন গ্রহণ করেছি, সীমান আনার কারণে এই গুনাহটাও তোর জীবন থেকে আমার আল্লাহ সাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমানের দাম আছে না নাই? আসতে বলেন, ইমানের দাম আছে না নাই? যার ইমানটা কবুল হয়ে যাবে সেই ব্যক্তি কোথায় যাবে বলেন? জাহান্নাম না জান্নাত যাবে? জান্নাত যাবে। আমরা ইমানটা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, সোজা কথা বলো। নাম্বার 3 হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আখিরাতের প্রস্তুতির জন্য। 1 নম্বরে বললাম ঈমানটা ভালো করে আনতে হবে। নাম্বার 2 হলো তাকওয়া। নাম্বার 2 কি বলেন? তাকওয়া। তাকওয়া অর্জন করার মাস সামনে কি আসতেছে বলেন? লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নাম্বার 3 হলো ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলমটা অর্জন করা, নিজের দ্বীনের সঠিক ইলমটা হাসিল করা। এই জ্ঞান যে অর্জন করতে পারবে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারবে না। শয়তান মূর্খকে ধোঁকা দেয়, কিন্তু কোরআনের জ্ঞানী জ্ঞানবানকে ধোঁকা দিয়ে সে বিজয়ী হতে পারে না। জ্ঞান কি দুর্বল না শক্তি? নলেজ ইজ পাওয়ার, নাকি? নলেজ ইজ পাওয়ার। জ্ঞানটা কি? শক্তি। এই জন্য আমরা জ্ঞানী হব। কিসের জ্ঞানে জ্ঞানী হব? এটা আগে, সবার আগে দরকার। এটা মাস্টার। এটা কি বলেন? মাস্টার, মূল এটা। এই জ্ঞানটা অর্জন করলে বাকি দুনিয়ার সব জ্ঞান অর্জন করেন, আপনি ফাসাদে পড়বেন না, আপনি বেকায়দায় পড়বেন না, আপনি বিচ্ছিন্ন হবেন না। এই জন্য সবার আগে শিকড়ে রাখতে হবে কি বলেন? কোরআন। নাম্বার 5 হল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, অধিক সংখ্যক যে নেক আমল করবে সে আখিরাতে সাকসেস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে জান্নাতুন নাঈমের কথা আসছে, আরেক জায়গায় আসছে হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। ওই যে 2-1 উঠে যায়, একটু বসেন। পয়েন্ট আকারে আমি শেষ করছি, একটু বসেন, অনেক রাত হয়েছে। জি। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরবো কার উপরে বলুন? আসতে বলবেন না, কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? সম্পদ দেন কে? আবার কেড়ে নেন কে? অসুখ দেন কে? সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? ফয়সালা কার? ফয়সালা কার? মন খারাপ করা যাবে না। ধৈর্য একটা যোগ্যতা। ধৈর্য একটা কি? যোগ্যতা। রাগ কিছু কোনো যোগ্যতা? রাগ যোগ্যতা? রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না। আর ধৈর্য কি? যোগ্যতা। ধৈর্য আনার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ধৈর্যশীল হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, ধৈর্য ধরবে কে বেশি? কিচ্ছু কয় না, হুজুর বইয়ের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে নেতাকে এখন তো জোরে গেলেন স্বামী, কিছুক্ষণ আগে তো কিছু বললেন। জি, রাগ করতেছেন নাকি আপনারা? একটু মজা করে বলতেছি। আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন দায়িত্ব, এই জন্য যার পরে দায়িত্ব বেশি তার ধৈর্যের পরিমাণ কম থাকতে হবে না বেশি থাকতে হবে? বেশি থাকতে হবে। মেয়েদের মধ্যে যে ধৈর্যটা আছে সেটা আপনার মধ্যে নাই। মেয়েরা পারে কি? বাচ্চা কোলে নিতে, বাচ্চা দুধ খাওয়াতে, সারা রাত কান্দে, মা ওটা নিয়ে ঘুরে শুয়ে থাকে। আপনি পারবেন? একদিন বউ রাগ করে থুইয়া হয়তো বললো যে 1.5 মাসের বাচ্চা তুমি তুমি দেখো, গেলাম বাড়ি। 1.5 মাসের বাচ্চা থুইয়া যদি আপনারা যদি চলে যায়, এক বেলা যদি আপনার দেখতে নেন, আসার কয়টা খাবে? কোন পারবেন আপনি? পারবেন না। এই ধৈর্য আল্লাহ পাক কাকে দিয়েছেন? মাকে দিয়েছেন। আর আপনার মধ্যে যে ধৈর্যটা আছে এই ধৈর্যটা থাকতে হবে। এটা আবার মেয়েদের মধ্যে নাই। মেয়েদের কথা কম হয় না বেশি হয়? বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। সারাদিন পুরুষ বলে 2000 শব্দ আর মহিলা কয় 5000 শব্দ। বেগুন কিনতে ভুল করছেন। বৃষ্টির দিনের বেগুন কি গ্যারান্টি আছে? বৃষ্টির দিনের বেগুনের কোনো গ্যারান্টি আছে? উপর থেকে সব ফটফটা দেখা যায়, উপরে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি নিয়ে গেছেন ভালোই, বাড়িতে গিয়ে বটিতে যখন কুটতে নিয়েছে বউ, যখন দেখছে পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসির হবে 3 ঘন্টা। কি আমি কি ভুল বলতেছি? এটা মাথায় রাখতে হবে যে তাদের কথায় এক কথা একবার না বারবার, এই কথা মাথায় রাখতে হবে। মাথায় রেখে এরপরে বলতে হবে। বলো কি? মানে আপনি শোনেন নাই, কথা বলছেন নাই, যা কইছে। এটার নাম হলো সংসার। বলি আলহামদুলিল্লাহ। এটার নাম কি?
সংসার। ধৈর্য, আল্লাহ পাক বলছেন ধৈর্য যারা অবলম্বন করবে তাদের কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে নিয়েও কি দরকার? ধৈর্য দরকার। আল্লাহ হঠাৎ করে দিলেন না, দিতে দেরি করলেন, আল্লাহ তোমার ডাকমই না, কাম হবে? হবে না। ধৈর্য ধরে চাইতে হবে। হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। দিলেন না, অপেক্ষায় থাকবেন, হয়তো পরে পাবেন। হয়তো দুনিয়াতেই পেলেন না, ছেলের সন্তান আপনাকে আল্লাহ দিল না, মেয়ের সন্তানও দিল না, অথবা যা দিয়েছিল নিয়ে চলে গেছে, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। আমাদের মূল লক্ষ্য কি বলেন? মূল লক্ষ্য কি বলেন? জান্নাত। জান্নাত যদি মূল লক্ষ্য হয়, বান্দার কোনো কাজে আফসোস নাই, বান্দার কোনো কাজে আফসোস হবে না, লস হবে না তার, সে কখন হতাশ হবে না। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন হওয়া যাবে না। যে কোনো মুহূর্তে আমরা চলে যাচ্ছি, যাবেন আপনি চুলকাটি বাজার থেকে, এখানে কোন বাজার, স্ট্যান্ড কোনটা? ভরসাপুর। ভরসাপুর মানে ওখানে ভরসা আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা মাল 3 টাকা বেচে, একটা মাল 3 টাকায় বেচে, খুব ভরসা না? খুব ভরসা না? আচ্ছা বলি, আমি কথা বলি। ভরসাপুর থেকে ধরেন আপনি খুলনা যাবেন, খুলনায় আপনি উঠেছেন, খুলনায় যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, কিন্তু খুলনায় যেতে আপনার দেরি হচ্ছে। ওখানে একটা ওয়েটিং রুম দেখেন না, ওই যে স্ট্যান্ডে কিছু রুম থাকে না, বসার জায়গা থাকে না, ওই জায়গায় দেখলেন আপনি ওখানে রং নাই, রংটা নষ্ট হয়ে গেছে, অথবা টিনটা সেখানে পচে গেছে, জং ধরছে। আপনি যদি সুন্দর করে টিন কিনতে যান, সেই টিন লাগান, আর ওখানে যদি রং করেন, সবাই বলবে সুস্থ না পাগল। পাগল বলবে না? তুই থাকবি 2 মিনিট, তুই এখানে, তুই এগুলো কি করিস? আল্লাহ তেমনি বান্দার এই সমস্ত দৃশ্যগুলো দেখে আল্লাহ বান্দার দিকে তাকান আর বলেন, বান্দারে কি করিস রে তুই? এই দুনিয়া ছেড়ে তুই যখন তখন আমার কাছে চলে আসবি, আমার কাছে তুই শেল্টার নিয়ে নিবি, আমার জান্নাত, আমার থেকে তুই জান্নাত বুঝে নিবি। বান্দারে মূল আবাসস্থলটা দুনিয়া না বানায় তুই আখিরাতটা বানায় নে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, সবচাইতে আখিরাতের দরজাটাই হলো চিরস্থায়ী, সেই জায়গাটাই চিরস্থায়ী, সেই জায়গায় চিরস্থায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, বুঝতো। নাম্বার 9 হলো নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, আখিরাতের প্রস্তুতি। একা একা জান্নাতে যাবেন নাকি? কি বউ কি নেবেন না সাথে? কিছুই কয় না, দেখছেন কি কই ঝামেলা নেব না, কে বউকে সাথে নেবেন না আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। বউকে সাথে নিতে হবে। আল্লাহ নিজে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকে বাঁচাও, বউ শুদ্ধা যাও জান্নাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ পাক শুধু দুনিয়াতে দেখতে চান না, জান্নাতেও দেখতে চান? জান্নাত থেকে আসছে কয়জন? আসছে কয়জন? আসছে। তা আমরা কি একা একা যাব? কি হিংসা করে রে বউয়ের সাথে। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে, ওখানে খালি বিয়ে কথা কয়। বিয়ে করা সুন্নাত, একাধিক বিয়ে করা সুন্নাত, মানে সুন্নাত তার জীবনেও খুঁজে পায় নাই, এই শুধু কিনে সুন্নাত খুঁজে পায়। বলেন তো, 2 দায়িত্ব পালন করা কঠিন না 1 দায়িত্ব পালন করা কঠিন? 2 দায়িত্ব পালন করা কঠিন না? 1 দায়িত্ব পালন করা সহজ। সহজটাই থাকি আমরা, এত ভেজালে যাবো কেন? সমস্যা তো। আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো, একটাই তো ভালো। আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, আল্লাহ পাক বলছেন তুমি কখনো সমতা রক্ষা করতে পারবে না, অতএব একটাই তোমার জন্য উত্তম। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। বিয়ে করতে চান? রাসূল বিয়ে করেছেন, বিধবাকে বিয়ে করেছেন। আমার নবীজির বয়স 25 আর আম্মাজান খাদিজার বয়স 40। 15 বছরের বুড়ি, 15 বছরের বড়, 15 বছরের বড় নারীকে তিনি বিয়ে করেছেন। সুন্নাত যদি আদায় করতে হয়, আপনার বয়স 25 হলে 50 বছর একটা নিয়ে আসেন, যান। এখানে রাজি নাই না?
এটা হলো সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। হ্যাঁ, আমার কথায় মনে হয় রাগ করতেছেন আপনারা। আমি একদম ফ্রি হয়ে কথাগুলো বলছি। তাহলে নিজে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। বউ নামাজ পড়ে না, সুন্দর করে বুঝাবো, ওয়াজ করবো। বউকে ওয়াজ করে বলবো, বউ আমার শোনো, আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে, আমি তুমি দুইজনে একদিন দুনিয়া থেকে বিদায় নেব। তুমি কে চাও এই সম্পর্ক দুনিয়ায় শেষ হয়ে যাক, না আখিরাতেও থাকুক, আখিরাতেও থাকুক, এটা চাই। যদি চাও বউ আমার, পর্দা করো, নামাজটা পড়ো, একসঙ্গে জান্নাতের মার্কেটে গিয়ে দুইজন মিলে একসঙ্গে শপিং করব। কেন শুনবে না ভাই? আমার মা, আমার বোন, আমার দেশের মেয়েরা খুব সরল সোজা, খুব ভালো, কিন্তু সবচেয়ে বড় একটা দিক হলো মার্কেট ছাড়ে না, খালি মার্কেটে যায়, আছে না? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। নাম্বার 10 হলো তওবা করা। তওবা করব কার কাছে বলেন? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, যার তওবা করতে হবে তার। গুনাহ নাই যার তওবা করার দরকার নাই, তার তওবা নাই। গুনাহ নাই এমন কোন লোক দুনিয়াতে আছে নাকি? আমার নবীজির গুনাহ ছিল নাকি? আস্তে কেমন, আমার নবীজির গুনাহ ছিল কিনা বলেন? ছিল না গুনাহ, কিন্তু তিনি পর্যন্ত তওবা করেছেন একবার না বারবার, একবার না বারবার। রাসূল নিজে বলেন, আমি সারা দিন, আমি নিজে রাসূল, ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা, 100 বারেরও বেশি বার তওবা আমি রাসূল নিজে করি। আল্লাহু আকবার বলেন। নবীজির গুনাহ নাই তাও তওবা করেন, আর আমাদের গুনাহ আছে তাও তওবা করার সময় নেই। আমার দেশে এক নেতা আছে, টাঙ্গাইল বাড়ি, সিদ্দিকী নাম তার। সিদ্দিকী কি কয় জানেন? হুজুররা আমিন পড়তে বলে আমাকে, আমি আমিন কই না। কেন? আমার তো কোনো গুনাহই নাই। আমাদের দেশে মাঝে মাঝে না পাগল কিছু আমদানি হয়, নতুন নতুন পাগল আমদানি হয় না? আমার জীবনে কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? আমি কি পাপ করছি নাকি? দেখছেন?